আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্লাস 5 এর 8 নং থেকে শুরু করব। লাস্ট ক্লাসে আমরা 6-7 করেছিলাম। এখন তোমাদের হোমওয়ার্ক জমা দেওয়া হচ্ছে। তোমরা খুব শীঘ্রই গ্রুপে জমা দিবে ছবি তুলে। 8 নম্বর কোশ্চেনটা কি বলা আছে আমি একটু পড়ছি। কোন বাড়িতে ৯৮,০০০ গ্রাম চাল আছে, তাদের যদি প্রতিদিন 650 গ্রাম চাল লাগে তবে কততম দিনে চাল শেষ হবে? আমাদের বের করতে বলছে টোটাল কততম দিন যাবে। তো ফার্স্টে আমাদেরকে ভাগটা করে নিই। তাহলে আমরা এখন লিখি যে 650 গ্রাম চাল লাগে একদিনে। ছয়শো পঞ্চাশ গ্রাম চাল লাগে। অবশ্যই কি হবে, সময় কি লাগবে? কম লাগবে। তাহলে আমরা কি করব? তাহলে আমাদের কি করতে হবে? অবশ্যই সময় কম লাগবে। সময় কম লাগা মানে হচ্ছে ভাগ হবে। ৯৮,০০০ ভাগ 650 দিনে। ভাগটা অবশ্যই করে দেখাতে হবে। 650 ভাগ ৯৮,০০০। ফার্স্টে আমাদের কি হিসেব করতে হবে? অবশ্যই তোমাদের জানা আছে। ফার্স্টে আমাদের অলওয়েজ ডিসাইড করতে হবে কয়টা সংখ্যা নিয়ে আমরা অঙ্কটা শুরু করব। 3টা সংখ্যা নিয়ে অবভিয়াসলি করতে হবে, কারণ 2টা নিলে 650 থেকে ছোট হয়। 3টা 650 জন অনেক বেশি আসে, বোঝা যাচ্ছে। 650 থেকে 650 আমরা একবার নিব, বিয়োগ করলে 3 3। তাহলে এখন 330 যা কিন্তু 650 থেকে ছোট। আমাদের উপর থেকে একটা শূন্য নামাতে হবে। এখন 650 দিয়ে কত দিয়ে যায় এটা আমাদের খুঁজতে হবে। তাহলে আমরা এখন ক্যালকুলেটরে একটু হিসাবটা করি কত দিয়ে যায়। 650 দিয়ে কোনো কাছে যাচ্ছে না, 3 দিও না। 5 দিয়ে যদি যাই আমরা, 5 দিয়ে হচ্ছে 3250। 3250 শূন্যের কি ধরবো? 10 ধরবো। তো আমরা এখন বিয়োগটা করে কত হবে আমাদের? শূন্যকে আমরা কি ধরবো? 10। তা 10 থেকে 5 বাদ দিলে আমাদের 5 থাকে হাতের 1, 2 এর সাথে যোগ হলে 3 হয়ে যাবে। 3 3 শূন্য, আর এই পাশে শূন্য দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখন দেখো, এখন ঝামেলাটা কি, আমাদের কিন্তু উপরে আর একটা সংখ্যা বাকি আছে। এই যে একটা শূন্য বাকি আছে, আমরা শূন্যটা নামাই। এখন দেখো 500 650 থেকে ছোট হয়ে যাচ্ছে। কি বলছিলাম, যদি উপর থেকে কিছু নামে আসে, যদি আর না যায়, তাহলে সেটাখানে আমরা একটা শূন্য দিব। যেহেতু 3টের সময় 3টে শূন্য দিব, আর বিয়োগ করলে তো 500ই নামবে। এটা যা আছে তাই। তাহলে আমরা হচ্ছে ভাগফলে 150 পেলাম। এখন নিয়ম অনুসারে আমাকে বলছে কততম দিনের টোটালে শেষ হবে। আমার তো এখনো 500 গ্রাম বাকি থাকতেছে চাল, তাই না? তাহলে ফার্স্ট আমরা লিখি আগে। তাহলে ভাগফল 150 ও ভাগশেষ 500। তো এই ক্ষেত্রে যখন তোমাকে বলবে কততম দিন অঙ্কটা করতে, কততম দিনে শেষ হবে বা কততম দিনে চালটা তোমার হচ্ছে যাবে, তখনই তোমার কি করতে হবে? অলওয়েজ তোমার যে ভাগফলটা পেয়েছো তার সাথে 1 যোগ করতে হবে। অলওয়েজ এটা ফিক্স রাখো। তাহলে আমরা কি লিখবো যে 150তম দিনের পর যেহেতু 500 গ্রাম চাল এখনো বাকি আছে, তাহলে আমরা লিখবো সুতরাং 150 যোগ 1 বা 151তম দিনে চাল শেষ হবে। উত্তর কত হবে? 151তম। 151তম দিন। তো আমরা এখন পরের অঙ্কে চলে যাই, 9 নম্বর অঙ্ক।
তাহলে 9 নম্বর অঙ্কটা কি বলছে এটা আমরা এখন কোশ্চেনটাতে একটু ফোকাস দেই। একটি বই তৈরি করতে 138টা কাগজ লাগে। 70,000 টা কাগজ দিয়ে কয়টি বই তৈরি করা যাবে? এটা নর্মাল। তাহলে আমরা লিখি যে আমাকে বলছে কয়টি বই তৈরি করতে পারে, তাহলে আমি লিখবো 138টা কাগজ দিয়ে তৈরি করা যায় একটি বই। একটু লাইনটা বড় হবে। 138টা 138টা বই তৈরি করতে কাগজ 138টা কাগজ, আচ্ছা লাইনটা সাজানো হয়নি, 138টা কাগজ দিয়ে তৈরি করা যায় একটি বই। লাইনটা এভাবে হবে, 138টা কাগজ দিয়ে তৈরি করা যায় একটি বই। তা আমাকে বলছে 70,000টা। আমি লিখি 3 4 এতটা কাগজ দিয়ে অবশ্যই কম করা যাবে, তাহলে আমাদের ভাগ করতে হবে। 138টি বই, ভাগটা করে দেখাই। 138 ভাগ, ফার্স্টে আমাদের ডিসাইড করতে হবে কয়টা সংখ্যা নিয়ে করতে হবে। তার মধ্যে 3টে সংখ্যা নেই, তাহলে কিন্তু হচ্ছে 3টে সংখ্যা নেওয়ার পর এখন আমি 138 তো গুণা কত হয় বের করি। 138 গুণ 2 276, এটা কম হয়ে যাচ্ছে। 3 দিয়ে করে এটা কম হয়ে যাচ্ছে, তাহলে আমাদের যাচ্ছে 5 দিয়ে করলে হচ্ছে 690। বিয়োগ করি 0 0, শূন্যকে 10 ধরলে 9টা থেকে 10 থেকে 9টা বাদ দিলে একটা, হাতে রেখে 6 7, হাতের সাথে 0, এটা ছোট হয়ে যাচ্ছে, নামালাম। এখন 100 হচ্ছে, তাহলে 100 তো 38 থেকে 138 থেকে ছোট হয়ে যায়, তো অঙ্কটা করা পসিবল না। উপর থেকে আরেকটা সংখ্যা, তো উপর থেকে দুটো সংখ্যা নামালেই আমরা এখানে কি দিতে হবে, 0। এটা কিন্তু অলওয়েজ মাথায় রাখবা। তাহলে 1000 হচ্ছে। এখন 1000 কে কত দিয়ে যায়, 500 দিয়ে করলে 690, তাহলে 6 দিয়ে করলে হয় 828, আর 7 দিয়ে করলে 966। 7 দিয়ে যাই আমরা 966, শূন্যকে ধরবা 10, 10টা থেকে 6টা বাদ দিলে 4, হাতে রেখে 6 7, আবার উপরে 0, 10 থেকে 7 বাদ দিলে 3, হাতে রেখে 9 10, 10 শেষে 0, হাতে রেখে 0 হয়ে যাচ্ছে। তাহলে কিন্তু এটা আর যাচ্ছে না, তাই না, আমাদের ভাগে থেকে যাচ্ছে। তাহলে আমরা লিখবো উত্তর 560টি বই। উত্তর 560টি বই তৈরি করা যাবে। তো আজকের মতো এটুকুই।